শুভ জন্মদিন। কি এটা? তোমার জন্মদিনের উপহার। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। আজকে যদি তোমার জন্মদিন না হতো তাহলে মনে হয় আমরাও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতাম। হয়তো বা পালন করতাম। আমাদের ভালোবাসা তো প্রতিদিনই। যখন তোমার মতো একজনকে ভালোবাসার স্পর্শে জড়িয়ে রাখা যায়। হয়েছে। যারা কোনো একটা কাজ ভুল করে করে ফেলে, আর তুমি তো ভুল করে করো না, তুমি তো ইচ্ছা করে দেরি করে আসছো। তোমার এই মুভিটা দেখার কোনো ইচ্ছাই ছিল না, আর তুমি জানতে আমি 4টা টিকিট কেটেছি, 4:40 এসেছো যাতে এখন গিয়ে আর ফিল্মটা না দেখতে পারি। কি করছো? ওই কালকে একটা নতুন অডিট টিম আসবে তো, তাই কাজগুলো গুছিয়ে নিচ্ছে। কি আর এখানে আসছি আমি আসতে পারবো না? আরে আশ্চর্য ব্যাপার, বাসায় যে বাবা মা নাই সেটা আমি জানি। তুমি কালকে আমার বলো না যে বাসায় কেউ নাই? আমার ফোন বিজি করে দিচ্ছ কেন? ফোন ধরো না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে টেক্সটিং করছিলাম। আমি যদি রিলেশন করার আগে জানতাম যে তোমার ফেসবুকে এত হাজার হাজার ফ্রেন্ড, তাহলে আমি তোমার সাথে কোনো কমিটমেন্ট নিয়ে যেতাম না। তুমি যেরকম আমার লাইফ আমি যা মন চায় তাই করব, আর তুমি এখন আমার কাছে কেন? শাট আপ। বের হও, বের হও। এটা অপমান করার কিছু না, আমি এমনি ভিতরে যাবো। এমনি ভিতরে যাবো আমি। যা। আমার কাজ শেষ না হলেও আমি এটা খুব ভালো করে জানি যে তোমার গল্প বলা শেষ হয়নি, তাই ল্যাপটপ নামক যন্ত্রের যন্ত্রণাটা বন্ধ করে এসেছি। আমি বলছিলাম কি, যখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম যখন, আমাদের স্কুলের বাইরে একটা মামা বসতেন। মামা খুব মজার আচার বেচতেন। রিয়া আর আমি এই ঝগড়ার কারণে আজকে কি সূর্যটা বন্ধ আছে? উঠছে তো আমাদের ইউনিভার্সিটির ক্লাস কি বন্ধ আছে? সকাল 8টা থেকে ক্লাস করতে। ওইটাই তো কথা, যে আমরা ঝগড়া করছি, ক্যাচি করছি, কোনো কিছুই বন্ধ নাই, শুধুমাত্র আমাদের যোগাযোগ বন্ধ আছে। তো এইটা তো আমাদের লস না? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাদ দাও। চল আজকে আমরা অনেক শপিং করব, মুভি দেখবো, তারপর রাতের বেলা ডিনার করে তারপর বাসা চলে যাবো। ওকে চল তাহলে। বাথরুমের চশমাটা রেখে আসার অভ্যাসটা আর গেল না তোমার। পথে ফোন দিও। ব্যাগটা দাও। আসি। টাইম মতো লাঞ্চটা করে নিও। বললাম আমি ফেশিয়াল থেরাপি নিবো, পার্লার যাব। 500 টাকা দাও। টাকার টান চলতেছে। আমাকে টাকা দিলে তো আর ফেরত চাইতে পারবে না, তাই এসব অজুহাত দিচ্ছ আমাকে। এইসব কি বলতেছো? একদম ঠিক কথা বলতেছি। আসছো? কিছু হয়েছে? মাঝে ওর খুব টাকার দরকার ছিল, আমার নামে লোন করে ওকে টাকাটা দিয়েছিলাম। প্রায় 1 বছর ধরে ও কোনো টাকা পরিশোধ করেনি। জরিমানা হয়েছে, কাউকে কোনো কিছু না জানিয়ে বিদেশ চলে গেছে। এই মাসের মধ্যে 5 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। ব্যাংকে আমার নামে একটা এফডিআর আছে না, ওইটা ভেঙে ফেলো। ওখান থেকে 5 লক্ষ টাকা তুমি ওনাদের দিয়ে দাও। আমি তোমার টাকা ভাঙতে পারবো না। তোমার বিপদ কি আমার বিপদ না? আমার টাকা কি তোমার টাকা না? এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি ফ্রেশ হয়ে নাও। তুমি আমার কিছু কি বোঝাও? হ্যাঁ, খুব ভালো লাগে না পাশাপাশি ঠেলাঠেলি করে বসবে? সামলাই বলবো। তোর মতো একটা 420 মায়ের সাথে আমার কোনো রিলেশন থাকবে না। তোর মতো অসভ্য ছেলের সাথে আমার রিলেশন রাখার কোনো ইচ্ছা নেই। ব্রেকআপ কর। ব্রেক আপ। যা। হায়, ভালো নেই, তুমি ছাড়া একদম ভালো নেই। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে বড্ড বেশি মিস করছি। খুব ভালোবাসি তোমাকে। কি আশ্চর্য, ঠিক 1 বছর আগেও এই ছেলেটার ভালোবাসা ভালো লাগার সাথে জড়িয়েছিল অন্য একটা মেয়ে, অথচ 1 বছর পর আবার ভালোবাসা দিবস আসলো, কিন্তু কত অল্প সময়ে ভালোবাসার মানুষটি বদলে গেল। বড় অদ্ভুত এই শহরের ভালোবাসা। এই শহরে এখন আর আগের মতো ভালোবাসা নেই। আমি চাই না সেই অযাচিত ভালোবাসা, যেখানে বৃষ্টির ঘ্রাণ নেই, প্রেমিক প্রেমিকার বিশ্বাসে প্রাণ নেই, ছেড়ে চলে যাবে দুজন তবুও 2 চোখে জল নেই। এই শহরকে আমি খুব ভীষণভাবে একটি কথাই জানিয়ে দিতে চাই, লোক দেখানো প্রতারণায় ভরপুর ভালোবাসার যত মিথ্যে আয়োজন, দিবস নামের মুখোশগুলো সব মুছে যাক। এই শহরের বুকে যুগ যুগ ধরে শুধু সত্যিকারের ভালোবাসাটাই টিকে থাক।